তো অনেক অপেক্ষার অবসান ঘটলো তোমাদের, কারণ খুব একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। যারা ডাব্লিউপি ক্যান্ডিডেট এবং কেপি কনস্টেবল ক্যান্ডিডেট রয়েছো, তাদের জন্য একটা খুশির খবর। তো তোমরা সবাই রেডি আছো তো তোমাদের লড়াই করার জন্য? যদি না রেডি থাকো তো রেডি হয়ে যাও, কারণ এতদিন যে তোমরা অপেক্ষা করেছিলে যে তোমাদের এক্সাম কবে হবে, সেটা নিয়ে একটা সবথেকে বড় প্রশ্ন তোমাদের মনে ঘুরছিল, সেটা এবার হতে চলেছে। কারণ তোমাদের যদি ওবিসি কেসটা ক্লিয়ার হয়ে যায় তো তোমাদের তো এক্সাম হবেই, 100% তো এক্সাম হবে। এক্সাম হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না তোমাদের, ঠিক আছে? কারণ তোমাদের এক্সাম হবে। তো এখন সবথেকে বড় প্রশ্ন হলো যে তোমাদের এক্সামটা হবে কখন, কোন সময় হবে তোমাদের এক্সাম। তো সবথেকে প্রথমত একটা যে টপিকটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে 14ই জুলাই তোমাদের যে ওবিসি কেসের হিয়ারিংয়ের ডেট আছে, লাস্ট ফাইনাল ডেট। সেটাতে তোমাদের রেড সিগন্যালও আসতে পারে এবং গ্রিন সিগন্যালও আসতে পারে। কিন্তু এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী তোমাদের আশা করা যাচ্ছে যে গ্রিন সিগন্যাল আসার সবদিকে চান্স রয়েছে। সেটা আমি কেন বলছি, কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তোমাদের এক্সাম হওয়া তোমরা আশা করছি, তবে ভুলে গেছো একটা টপিক। তোমরা ভুলে গিয়েছো যে প্রায় 1 থেকে 2 মাস আগে তোমাদের একটা খবর ছড়িয়েছিল যে কর্মসংস্থান পেপারে যে নোটিশ এসেছিল যে তোমাদের কেপি কনস্টেবল এক্সাম ডেট দিয়েছিল, ঠিক আছে? তোমরা 1 মাস কি 1.5 মাস আগের একটা কর্মসংস্থান পেপার তুলবে, আর আমার ডেটটা আই থিঙ্ক মনে নাই কোন ডেট ছিল। তো সেই কর্মসংস্থান পেপারে মেনশন করা ছিল যে সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে তোমাদের নাকি কেপি এক্সাম হচ্ছে। আর এটা তো ক্লিয়ারই যে কেপি প্রিলি এক্সাম ফার্স্টে হবে। কেপি প্রিলি এক্সাম ফার্স্টে হয়ে গেলে তোমাদের ডাব্লিউপি মেন মানে একটাই সিঙ্গেল যে এক্সাম হবে একটা, তো ডাব্লিউপি 1 এক্সাম ক্লিয়ার হয়ে গেলে তারপর তোমাদের কেপি ফাইনাল এক্সাম তোমাদের হবে। তো যাই হোক, কনস্টেবল পরীক্ষাগুলো তো সব পরপর হতে যাচ্ছিলো, তো সেটা একটা ছড়িয়েছিল নোটিশ, ঠিক আছে? পেপার কাটিং ছড়িয়েছিল চারদিকে যে তোমাদের এক্সামটা নাকি সেপ্টেম্বর মাসে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এই সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের এক্সাম হবার প্রবল সম্ভাবনা রয়েছে, এরকম একটা নোট ছড়েছিল। তো আর নয়, তোমরা যতটা সময় নষ্ট করেছো এই কটা দিন, এই যতদিন ওবিসি কেসের মামলা কখন বেরোচ্ছে নোটিশ, এই সেই হাবিজাবি অনেক কিছু নিয়ে তোমরা অনেকজন ডিমোটিভেট হয়ে পড়েছো। আবার কেউ পড়ছো, ঠিক আছে? কেউ প্রিপারেশনই ছেড়ে দিয়েছো, কেউ পরীক্ষা ফর্ম ফিল আপ করেছিল বলে সেটাই ভুলে গিয়েছো। তো এখন আর নয়, এখন তোমরা যতদিন যে নষ্ট হয়েছে এতগুলো দিন, সেই দিনগুলো তোমরা এখন ভুলে যাও। আবার নতুন করে তোমরা প্রিপারেশন শুরু করো। কেন বলছি, ঠিক আছে? কেন? কারণ শীঘ্রই আপডেট আসতে চলেছে তোমাদের এক্সাম নিয়ে। তো যারা ভাবছো প্রিপারেশন শুরু করব, তারা করে দিতে পারো, কারণ তোমাদের পরীক্ষার সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ঠিক আছে? তো যাই হোক, তাই এই যুদ্ধে নামার জন্য তোমরা রেডি হয়ে থাকো, কারণ যখন খুশি ডেট তোমাদের দিতেই পারে এবং ডাব্লিউপি কেপি কনস্টেবল পরীক্ষাগুলো নেওয়া হতেই পারে। কারণ এখন সবদিকে বড় টপিক হচ্ছে, এখন আমরা যে দিকে মুখ করে বসে আছি সেটি হচ্ছে 14ই জুলাই ওবিসি কেসের যে আপডেট আসবে, সেই ওবিসি কেসের আপডেট নিয়ে আমরা আশা করে বসে আছি যে আমাদের পরীক্ষাগুলো কখন নেওয়া হবে। তো আমাদের মনে হচ্ছে যে এরপর গ্রিন সিগন্যাল পাওয়া যেতে পারে, কিন্তু পিআরবি বোর্ড এখন কি করবে সেটা এখনও পর্যন্ত কেউ জানে না। কারণ পিআরবি বোর্ড চাইলেই এখনই এক্সামের ডেট দিতে পারে, আবার যদি মন না চায় এক্সাম না দিতেও পারে ডেট। তো প্রথমত এত
যারা এতদিন সময় নষ্ট করেছো বা এখনও করছো, তারা সময় নষ্ট করা বন্ধ করে দাও, কারণ তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে। খালি গ্রিন সিগন্যালটা পাওয়ার অপেক্ষা। গ্রিন সিগন্যাল পেয়ে গেলেই তোমাদের ডাব্লিউপি, কেপি, ডাব্লিউপিএসআই, কেপিএসআই যেসব পরীক্ষাগুলো আটকে আছে, এমনকি আমাদের ডাব্লিউপি, কেপি, কনস্টেবল, পুলিশের যে বিজ্ঞপ্তি বের হয় সেখানে প্রচুর শূন্যপদ এখনও পর্যন্ত খালি রয়েছে। সেই শূন্যপদগুলো তোমাদের এক্সাম ইনটেক্ট ক্লিয়ার হয়ে গেলেই সেই শূন্যপদের আবার নতুন বিজ্ঞপ্তি বের হবে, আবার নতুন করে ফর্ম ফিল আপ শুরু হবে। তো এখনও বলছি, যারা সময় নষ্ট করছো, সময় নষ্ট করা বন্ধ করে দাও, কারণ আজকে হচ্ছে 13 তারিখ, কালকে হচ্ছে তোমাদের 14 তারিখ, ঠিক আছে? কালকে কিছু না কিছু একটা নোটিশ আসবেই। এমনকি কালকে এটাও বলে দিতে পারে যে তোমাদের পুলিশের পরীক্ষা খুব জলদি শুরু হতে চলেছে। তো এই বলে ভিডিও আমি এখানে এন্ড করছি। কারোর যদি কিছু মনে হয় বা কারোর যদি কিছু বলার থাকে বা আমার ভিডিও দেখে কারোর যদি হেল্পফুল বা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি নিজেদের বন্ধু বান্ধবদের ভিতরে অবশ্যই শেয়ার করতে ভুলো না। এবং লাস্টে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যদি চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে। তো তো এই বলে আমি ভিডিও আজকে এন্ড করছি এবং নেক্সট ভিডিওটা দেখা হবে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো এবং সুস্থ থেকো।